এখন আমরা আমাদের ড্রপশিপিং ক্যাটাগরিগুলোকে মেনুতে দেখাবো। এর জন্য আমাদের নেভিগেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মেইন মেনু আছে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কন্টাক্ট এটি এখানে রাখবো না, তারপর ক্যাটালগ এটি আমি রাখবো না। এরপর আমি এড মেনু আইটেম, এরপর আমি এখানে ক্লিক করব, কালেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যে কালেকশনগুলো তৈরি করেছি যেমন মেকআপ, আমি এটিকে এডে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আবার আমি এখানে কালেকশনে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে মেকআপের আন্ডারে যেগুলো আছে বডি আমি এড করলাম। এরপর এটিকে ড্রাগ করে এটি সাব মেনু আকারে রেখে দেব। এরপর আমি কালেকশনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, এটিকে সাব মেনু হিসেবে রাখলাম। এরপর আবার কালেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ফেস এটিকে আমি সাব মেনু হিসেবে রাখলাম। এরপর আমি আবার কালেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর মেকআপ টুল এটিকে আমি এটির সাব মেনু হিসেবে রাখলাম। তাহলে আমার মেকআপের সাব মেনু অনেকগুলো হয়ে গেছে। এখন আমি এখানে আর এড করব না, এই যে এড মেনু আইটেম টু মেকআপ এখানে এড করব না, আমি নিচের দিকে এড মেনু আইটেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি কালেকশনে ক্লিক করব। আমার যেহেতু স্কিন কেয়ারের একটি কালেকশন আছে, এই স্কিন কেয়ার এখানে আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আবার এড মেনু আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর আবার কালেকশনে ক্লিক করব। এরপর দেখো এখানে এই যে স্কিন কেয়ার আইস এখানে আমি ক্লিক করলাম, এটিকে আমি ড্রাগ করে স্কিন কেয়ারের সাব মেনু হিসেবে রাখবো। এরপর এর নিচ থেকে আমি এড করব কালেকশন, এরপর স্কিন কেয়ার ফেস এড করলাম, এরপর কালেকশন, এরপর স্কিন কেয়ার টুল এড করলাম। অনেকগুলো আমি এড করলাম। এখন আমি সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে এখন দেখতে পাবো এগুলো আমাদের মেনুতে চলে এসেছে। এখন আমি রিফ্রেশ করছি। অনেক সময় সেভে ক্লিক করার পর সাথে সাথেই আসবে না, অনেক সময় ব্রাউজারের কারণে অনেক সময় একটু লেট হয়, এখনো আসেনি। ঠিক আছে, তবে আসবে এটা একেবারে শিওর, এটা না আসার কোনো কারণই নেই। একটু সময় অপেক্ষা করবেন, আবার রিফ্রেশ করবেন, দেখবেন চলে এসেছে। এখন আমি আবার রিফ্রেশ করেছি, রিফ্রেশ করার পর দেখো এগুলো চলে এসেছে। এই যে এখন দেখো মেকআপের সাব ক্যাটাগরি গুলো এগুলো এখানে শো করছে। এখানে স্কিন কেয়ারে যখন যাচ্ছি তখন এরকম শো করছে। তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি, এই ওয়েবসাইটে এরকম নেই, কিন্তু আমরা এই একটি ওয়েবসাইট ওপেন করছি, এটিও বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তাদের এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখবো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, যদি আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমরা এরকম ক্যাটাগরাইজ করব। আর যদি এরকম করি কয়েকটি প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ক্যাটাগরাইজ না করলেও চলবে। এখানে হয়তো আমরা অল প্রোডাক্ট এরকম একটি মেনু রাখতে পারি, তারপর হচ্ছে শপ নামে একটা মেনু রাখতে পারি, তারপরে অ্যাবাউট আস, তারপর অন্যান্য কিছু রেখে আমরা মেনু রাখতে পারি। এখানে সে কিছুই দেয়নি, নিচের দিকে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখো আমরা যখন শপে ক্লিক করছি তখন দেখো ক্যাটাগরি অনেকগুলো সাব ক্যাটাগরি শো করছে। যখন একটি ক্যাটাগরিতে ক্লিক করছি এর সাব ক্যাটাগরি গুলো শো করছে, আমরাও আমাদের এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আরো যদি ক্যাটাগরি এড করতে হয়, এখানে তো আমি শুধু মেকআপ নিয়েছি, স্কিন কেয়ার নিয়েছি, আরো অনেক ধরনের ক্যাটাগরি আপনি এড করতে পারবেন। ঠিক আছে, এভাবে যে এগুলোর সাব ক্যাটাগরি হিসাবে এগুলো দিয়ে দেবেন আর মেইন ক্যাটাগরি হিসাবে এখানে রাখবেন, আর ওই ক্যাটাগরিগুলিতে প্রোডাক্ট আপলোড করবেন। এখন আমি যদি এখানে মনে করো আইসে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবো এই ক্যাটাগরি রিলেটেড যে প্রোডাক্ট গুলো দেখো এখানে দেখাচ্ছে, অন্য কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। আমার স্টোরে আরো অনেক প্রোডাক্ট আছে কিন্তু এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই ক্যাটাগরির ভিতরে যেগুলো আছে এগুলো দেখাবে। তারপর আমি মনে করো এখানে স্কিন কেয়ারের এগুলো প্রোডাক্ট মনে হয় আমি আপলোড করিনি, তো এখানে দেখাবে না। ফেসে ক্লিক করে দেখি, আমি যদি ফেসের প্রোডাক্ট থাকে তাহলে দেখাবে। তারপর বডিতে ক্লিক করলাম, বডির প্রোডাক্ট থাকলে দেখাবে, যদি না থাকে তাহলে দেখাবে না। ঠিক আছে, এই দেখো এগুলোতে কোনো প্রোডাক্ট নেই, এগুলোতে কোনো প্রোডাক্ট নেই, দেখাচ্ছে না। এখানে এখানে শুধু প্রোডাক্ট আছে, এগুলোতে দেখাচ্ছে। তো এগুলোতে আমাদের প্রোডাক্ট দিয়ে দিতে হবে। প্রোডাক্ট ইনপুট করার পর আমরা প্রোডাক্টগুলো প্রতিটি ক্যাটাগরিতে দিয়ে দেব। ঠিক আছে, এখন দেখো কালেকশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লিপস এটি এড করা হয়নি, এর জন্য এটিতে প্রোডাক্ট আছে কিন্তু এটি এড করা হয়নি, এর জন্য এখানে লিপস লিপস
লিপসে প্রোডাক্ট আছে কিন্তু আমরা এখানে এড করি, ঠিক আছে। আমরা যদি এড করি তাহলে এখানে দেখাবে নেভিগেশন। এরপর এখানে আমরা লিপসটা এড করে দেব মেকআপে। আমি মেকআপে ক্লিক করলাম, ক্লিক করার পর এর নিচের দিকে আসলাম, আসার পর আবার এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম, কালেকশন। এরপর এখানে দেখো লিপস কোথায় আছে, এই যে আছে, আমি এড করে দিলাম। যেই ক্যাটাগরিগুলোতে প্রোডাক্ট আছে এগুলোতে প্রোডাক্ট দেখাবে। যেমন এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে মেকআপে লিপস আসবে, এখনো আসে নাই, এই যে এখানে চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখো ওই রিলেটেড প্রোডাক্টগুলো এখানে দেখাবে, ঠিক আছে। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সাপোর্টে যোগাযোগ করবেন, অবশ্যই হেল্প পাবেন। আমরা প্রতিটি ক্যাটাগরিতে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ম্যানুয়ালি ইনপুট করে দেব। আর যদি আমরা অ্যাপ থেকে করতে চাই তাহলে প্রিমিয়াম যদি আমরা ইউজ করি তাহলে হয়তো বাল্ক আমরা একসাথে অনেকগুলো এডিট করতে পারবো, কিন্তু ফ্রিতে আমরা করতে পারছি না, ঠিক আছে। ফ্রিতে আমরা একটি একটি করে করছি, কিন্তু আমরা যদি একসাথে ইনপুট করে ফেলি, মানে পাবলিশ করে ফেলি, তারপর আমরা এখানে এসে আমরা আমাদের মতো করে এগুলোকে সেট করে নিতে পারবো। মনে করো বডিতে আমি প্রোডাক্ট দিতে যাচ্ছি, তাহলে জাস্ট বডিতে ক্লিক করব, তারপর এই যে ব্রাউজে ক্লিক করে বডি রিলেটেড যেই প্রোডাক্টগুলো আছে এগুলো আমি এখান থেকে সার্চ করতে পারি। যেমন এখানে আমি সার্চ করলে, বডি লিখে সার্চ করলে ওই প্রোডাক্টগুলি এখানে শো করবে, তখন আমাদের জন্য সিলেক্ট করা আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমি এড করে দিলাম, যেহেতু বডি রিলেটেড কোনো প্রোডাক্ট নেই এখন আমি এগুলো এড করে দিয়েছি। আশা করি প্রোডাক্ট ইনপুট, তারপর প্রোডাক্ট পাবলিশ, এরপর স্টোর ডিজাইন সবকিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।